আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা রান্না করতে চলে আসলাম। আপনারা কেমন আছেন ভাই বোনেরা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার দেখেন হাতে আমার মশলার পট খুব বড়, এই যে আমার মশলার পট বড়, এই জন্য আমি এখানে ঢেলে নিই। সবসময় তো বড় পট নিয়ে কাজ করা যায় না, এই জন্য ঢেলে নিই। আমি এখন রান্না চড়াই দিব। আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে ফুলকপি আলু দিয়ে। আমি কড়াইতে তেল দিয়ে দিই। দিয়ে দিলাম তেল। দেবো, বড় হাঁড়িতে বোঝা যায় না। দিয়ে দিলাম তেল। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর একটু শুকনো মরিচ। এখন আমি পেঁয়াজগুলো একটু লাল করে নিই। আমি বাকি পেঁয়াজ দিয়ে ভাত ভাজবো, ঠান্ডা ভাত আছে, এই জন্য একটু রেখে দিলাম। আমার ভাত হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। এখন আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। গরম মশলা একটু দিয়ে দিই। গরম মশলার গুঁড়া গুঁড়া গরম মশলা আছে, দিয়ে দিলাম একটু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর দিয়ে দেবো তেজপাতা। একটা তেজপাতা বড় দিয়ে দিলাম ছিঁড়ে। আমি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আগে। পানি দিয়ে দিই একটু। দিয়ে দিলাম পানি। আজকে সুন্দর রোদ উঠছে। আজকে সুন্দর একদম পরিষ্কার রোদ উঠছে। রোদ উঠলে খুব ভালো লাগে। এ কয়দিন যে কুয়াশা, ঠান্ডা, রোদ উঠলে একটু ঠান্ডাটা কম লাগে। আমি এখন মশলাটা ভালো করে কষাবো। তারপরে আমি একটু কষাই নিই, তারপরে আমি মুরগির গোশগুলো দিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন গোশগুলো দিয়ে দিই। আমি মুরগির গোশ দিয়ে কোনোদিন ফুলকপি রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি। খেয়ে কেমন লাগে দেখি, ভালো লাগে কিনা। একটু মুরগির গোশটা কষানো হোক, তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। যে ফুলকপি আলু দিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে আবার
আমি এখন আলু ফুলকপিগুলো দিয়ে দিই কষানোর জন্য একটু। আমি ফুলকপি দিয়ে কোনোদিন মুরগির মাংস রান্না করি নাই, আজকে প্রথম রান্না করছি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, হয়তো আশা করি ভালো লাগে। অনেকে রান্না করে, অনেকে ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করে। সেজন্য আমি ভাবলাম গরুর মাংস দিয়ে যদি রান্না যায় তাহলে মুরগির মাংস দিয়ে কেন রান্না যাবে না। এই জন্যই আমি মুরগির মাংস দিয়ে আজকে রান্না করলাম। আমি এখন ঢাকা দিয়ে দিই আরেকবার, তারপর পরে পানি দেবো। আমি তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি। তা ভাই বোনেরা, আমার তরকারিটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি পরে আবার দেখাবো, শেষ হয়ে গেলে তারপর দেখাবো। আমি আবার এখন ঢাকা দিয়ে দেবো। আমি এখন আবার ঢাকা দিয়ে দিলাম, নুন ঝাল সব ঠিক আছে, আবার ঢাকা দিয়ে দিলাম। আমার মুরগির গোশে তরকারিটা হয়ে গেছে, দেখেন ভাই বোনেরা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি ঝোল চেখে দেখছি, ভালোই হয়েছে। চুলা বন্ধ করে দিছি। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।